বিশ্ব রাজনীতির এক বিস্ময়কর কুশলী খেলোয়াড় ইরান। মধ্যপ্রাচ্যের এই প্রাচীন সভ্যতা আজকের ভূ রাজনৈতিক বাস্তবতায় শুধু যুদ্ধের কারণে নয়, বরং তার কূটনৈতিক কৌশলের জন্য বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি এখন বড় মাথা ব্যথার নাম। ইরান বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার শিকার, অথচ এই নিষেধাজ্ঞার মধ্যেও তারা নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছে বিভিন্ন অঞ্চলে। কিভাবে ইরান তার কূটনীতিকে সীমিত রাখেনি রাষ্ট্রদূত বা আনুষ্ঠানিক বৈঠকের চার দেয়ালে, বরং তারা তাদের কৌশলিক অংশীদার তৈরি করেছে ইরাক, লেবানন, সিরিয়া, ইয়েমেন, এমনকি কিছু আফ্রিকান রাষ্ট্রেও। হিজবুল্লাহ, হুথি বিদ্রোহী বা ইরাকের শিয়া মিলিশিয়া ইরানের সেই ছায়া কূটনীতির বাস্তব রূপ। যুক্তরাষ্ট্র যেখানে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য রাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর উপর নির্ভর করে, ইরান সেখানে সরাসরি জনগণের মন জয় করে নিচ্ছে আদর্শ ও প্রতিরোধের বার্তা দিয়ে। তারা বলছে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধী প্রকৃত মুক্তি, আর এই বার্তা অনেক সময়ই যুদ্ধের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তবে ইরানের কূটনীতি শুধু আদর্শবাদে থেমে নেই। 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মাধ্যমে ইরান দেখিয়েছে তারা দর কষাকষি কতটা দক্ষ। আর 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলেও ইরান তা ভাঙেনি একেবারে। তারা অপেক্ষা করেছে ঘুরে দাঁড়ানোর সময়ের জন্য। ইউরোপ, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করেছে, তেল রপ্তানি বাড়িয়েছে, এমনকি অর্থনৈতিক বিকল্পের পথও তৈরি করেছে, যেমন বার্টার ট্রেড ও ক্রিপ্টোকারেন্সি। বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা এখন আর শুধু কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ নয়। 25 বছরের এক বিশাল বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি চীনের সঙ্গে এবং সামরিক সহযোগিতা রাশিয়ার সঙ্গে, এগুলো মার্কিন কৌশলগত পরিকল্পনায় বড় ফাঁক তৈরি করছে। ওয়াশিংটনের চোখে এটা এক ধরনের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতিতে এক বিকল্প শক্তির কেন্দ্র হয়ে উঠছে। আরেকটি বড় কৌশল হলো ইরানের ধৈর্য। যুক্তরাষ্ট্র যেখানে চাপ প্রয়োগ করে তাৎক্ষণিক ফল চাইছে, ইরান সেখানে দীর্ঘমেয়াদী লাভে বিশ্বাসী। তারা জানে প্রতিটি হুমকি, নিষেধাজ্ঞা বা হামলা তাদের অভ্যন্তরীণ রাজনীতিকে আরও সংহত করে তোলে, জনগণের মধ্যে বাইরের শত্রু ভাবনা জাগিয়ে তোলে। এটি রাষ্ট্রের স্থায়িত্ব বাড়ায় এবং সরকারকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজকের ইরান এক ভিন্ন ইরান, যেখানে ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট উৎক্ষেপণ, পরমাণু জ্ঞান এবং সর্বোপরি বহুমুখী কূটনীতি একে পরিণত করেছে এক গভীর সুশৃঙ্খল কৌশল আকারে। এই ইরানকে সামরিকভাবে থামানো সহজ নয় এবং কূটনৈতিকভাবে তো আরও কঠিন, কারণ তারা আন্তর্জাতিক সম্পর্কের প্রতিটি মোড় বুঝে চলে, প্রতিপক্ষের প্রত্যাশার উল্টো পথ বেছে নেয় এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের নতুন রূপে তৈরি করে। এজন্যই আজকের বিশ্বে ইরানের ডিপ্লোম্যাসি শুধু রাজনৈতিক আলোচনা নয়, এটা এক শীতল যুদ্ধ যেখানে যুক্তরাষ্ট্রের একাধিক কৌশল মুখ থুবড়ে পড়েছে এবং এই অসীম ধৈর্য, ছায়া কূটনীতি ও বিকল্প জোট গঠনের মধ্যে দিয়ে ইরান হয়ে উঠেছে আমেরিকার জন্য সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী মাথা ব্যথা। আফরিদা ইফরাত, নিউজ 24।